ফাহাদা, শুধু তকদির নির্ধারণ করি নাই, সকলের জন্য হেদায়েতটা দিয়েছি আমি আল্লাহ পাক। হেদায়েত মানে হলো আল্লাহ পাকের আইন কিভাবে মেনে চলা লাগবে, আল্লাহ পাকের দেওয়া বিধান কিভাবে মানা লাগবে, আল্লাহ পাকের ইবাদত কিভাবে মানা যাবে, কিভাবে করা যাবে। সকল হেদায়েতের বিধান সকল সৃষ্টির জন্য আলাদা আলাদা বিধান দান করেছে কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যারা আছে আল্লাহর সৃষ্টি সবাই প্রশংসা করে কার? জোরে কোন কার? আল্লাহ পাক বলছেন তোমরা মানুষে শুধু বেঈমানি করো, তোমরা মানুষ শুধু তোমাদের রবের ব্যাপারে বেঈমানি করো, কিন্তু চোখ বন্ধ করো, চিন্তা করো আমি আল্লাহই বলতেছি। এই পৃথিবীর একটা পিপিলিকা থেকে শুরু করে বিশাল ওই গন্ডার, কুমির, হাঙ্গর, কুমির, মাছ এবং আকাশ উড়ন্ত পাখিগুলো তারা আমার প্রশংসা করে তাদের নিজস্ব ভাষায়। সুবহানাল্লাহ। আমার প্রশংসা করার, আমার ইবাদত করার হেদায়েতি ভাষা, হেদায়েতি বিধান আমি ওই পাখির মধ্যে দিয়েছি। ওদেরকে ওই যে বলে দিয়েছি এইভাবে আমার ইবাদতটা করিও, ওদের জীবনের শেষ দিন পর্যন্ত ওইভাবে ইবাদত করে, কোনোদিন ইবাদত থেকে নিজেকে আলাদা করে না। তোমরা যখন মানুষের ইবাদত করো, তোমরা একা ইবাদতকারী নয়, এই আকাশে এবং জমিনে যত ফেরেশতা আছে, সৃষ্টি জগতের যত প্রাণী কুল আছে, পানির ভেতরে বসবাস করা যত মাছ আছে, মাটি এবং পানিতে যত ছোট ক্ষুদ্রতম জীব জন্তু এবং জীব, অনুজীব, পরজীব এবং অনুপরমাণু মার্কা যত জীব জন্তু আছে, সকলেই আল্লাহর ইবাদত করতেছে। তোমার ইবাদতের সাথে সকলেই সাথী হয়ে গেল। তা না হলে তুমি বিচ্ছিন্ন হবা। ইবাদত ছেড়ে দেওয়া মানে পৃথিবীর সকল সৃষ্টির কাছ থেকে আপনার সম্পর্ক কি হয়ে গেল। সবাই ইবাদত করতেছে কার? আর আপনি করছেন না, আপনি এক ঘরে হয়ে গেলেন। কি করে হলেন? এক ঘরে পর্যন্ত গোটা গ্রাম একদিকে আর ওই একলাই একদিকে। তো এই গোটা দুনিয়ার সৃষ্টি আল্লাহর ইবাদত করে নিজেকে ধন্য করতেছে। ও বান্দা, তুমি নিজেকে কেন অধম করতেছো, ভাগ্যহীন করতেছো, ভাগ্যহত করতেছো, কপাল পোড়া হচ্ছ কেন? ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী আখরাজাল মারআ, তিনি তো সেই আল্লাহ যিনি তার ভূমির উপর থেকে, এই ভূমি থেকে তৃণলতা, ঘাস এগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যদি আল্লাহ পাক জমিন আবাদ না করতেন, এই পৃথিবীতে মানুষ যা আবাদ করে তার চেয়ে বেশি আবাদ করে কে? কিভাবে করে দেখেন। এই যে রাস্তার পাতাতে ঘাসগুলো কে তৈরি করে? হ্যাঁ বলেন তো। এই যে আরা জঙ্গলের মধ্যে কে কয়টা ঘাস লাগাছে? আর জীবনে শুনছেন আটিসরের গাছ কেউ লাগাছে? আটিসরের গাছ লাগাই। আমি একবার দাদা বলছিলেন, দাদা এই গাছটা কে লাগালো? খোঁজে জানিস না? আমি কে দাদি? কোচে তোর দাদি লাগাছে। এটা ওই যে ওপরালা লাগাছে। তারাই বুঝতাম না যে ওপরালা কখন লাগাবেন। তাই আমি বললাম এত লাগাছে, কোচে এত লাগাবে নাকি? দাঁত ঘষা লাগে না? আল্লাহ পাক দাঁত ঘষার একটা কি ব্রাশ এন্ড পেস্ট একসাথে করে, ঠিক না? আরে ব্রাশ লাগলে তার পেস্ট লাগে, কিন্তু আটিসরের মধ্যে ব্রাশও আছে, পেস্টও আছে। সুবহানাল্লাহ পাঠ করে। এই যে আপনার নিমের ডাল দিয়ে যদি দাঁত ঘষেন, দন্তবিজ্ঞানীরা কি বলেছে? নিমের ডাল এবং আটিসরের ডালের মধ্যে, এই দুইটা ডাল তিতা না একটু? এর মধ্যে এমন কিছু ফ্লুইড আছে, ফ্লুইড রস আছে, সে রসটা আপনার দাঁতের গোড়াতে লাগলে দাঁতের গোড়া তো ভালো হবেই, পেটের ভেতরকার অসংখ্য ক্ষতিকারক জীবনীর মৃত্যু ঘটবে। আপনার পেট অর্থাৎ দাঁত থেকে শুরু করে পেট পর্যন্ত অসংখ্য জীবাণু থেকে আল্লাহ পাক হেফাজত করবে আপনাকে। কি নিয়ামত দিয়ে রাখছেন। অথচ আজকে 26টা না কয়টা ওই যে পেস্টের মধ্যে প্লাস্টিক ভরা আছে, মাইক্রো প্লাস্টিক। মাইক্রো মানে হলো ক্ষুদ্র, মাইক্রো মানে কি? ক্ষুদ্র, খালি চোখে দেখা কঠিন। আমি ওইগুলো শুনে পেস্ট নিয়ে হাত থেকে করতেছি যে প্লাস্টিক আসলে আছে নাকি। মানে এখন গোটা বাংলাদেশের মানুষ সন্দেহ ঢুকে গেছে এই প্লাস্টিক যা দাঁতের গোড়ার গোস্তের সাথে ঘর্ষণ লেগে অসংখ্য গোস্তের সাথে লাগানো বিভিন্ন ক্যাপিলারি আছে না, রগ রিসার্চ
চিকন চিকন যে তারগুলো আছে, অসংখ্য তারকে কেটে দিতে পারে। এটা তো আর এক বিপদ, কথা ঠিক না? এটা আসলেই সত্য। আবার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোনো সমস্যা নেই, তো এটা কি ইন্ডিয়ার পক্ষে দালালি হচ্ছে কিনা সেটাও তো চিন্তা করতেছি, কথা ঠিক না? মানে যত সমস্যা আমাকে দেশের গুলো বানাচ্ছে, ইন্ডিয়ার বলে তেমন একটা, মানে এখন মানুষ ইন্ডিয়ার বলে লেখ বলে বেচা হোক। এখন কোন যে ষড়যন্ত্র করে গেছে আমরা বুঝেও পারতেছি না যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। এখন ওই আদিশ্বরের ডাল ছাড়া আর তো কোনো তোর পেস্টি আর ব্যবহার করো না, আদিশ্বরের ডাল আর কি বললাম, হ্যাঁ নিমের ডাল। তোরা তখন এতই ভুল বের করছো, এখন আমরা এইদিকে থাকবো দেখি। এর মধ্যে তার প্লাস্টিক নেই, কথা ঠিক না? এর মধ্যে রস এবং যা কিছু আছে আল্লাহ নিয়ামত, সুবহানাল্লাহ পাঠ করে। সুতরাং স্বাস্থ্য বিজ্ঞানের উপরে বিশ্বনবীর কথা আছে না নাই? কথা কেন পারে বলছে জুমার মদিনা কথা কার, গোটা কোরআনের মধ্যে মানব জীবনের সব কথা বলা আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে এই যে দাঁতের উপরে ব্যাপক কথা বলেছেন, সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি তো হাদিস জানেন না, আপনি মনে করেন খালি নামাজের ওয়াজ করবেন, বিশ্বনবী খালি নামাজের ওয়াজ করছেন। আরে 30 পারা কোরআনের মধ্যে নামাজের আয়াত কয়টা আছে? সবগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার, সবগুলো ব্যক্তিগত ইবাদতের আয়াতগুলোকে যদি একত্র করা হয় এক পারাও হবে না, কোরআনের এক পারাও। তো বাদ বাকি 29 পারা কোন আলোচনা? এজন্য বিশ্বনবী নিজেই গোটা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য অসংখ্য বক্তব্য দিয়েছেন, সুবহানাল্লাহ পাঠ করুন। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, কি করি এখন? আল্লাহ নবী বলেন, মধু খাও। কি খাও? যাই খানিক মধু খাচ্ছে। তখন যে মধু মনে হয় ভালো পাওয়া যাচ্ছিল, খায়া করছে যে আরো বেশি। কি হলো এটা এখন? বলছে আবার যা মধু খাও। আবার যা মধু খাইছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো জীবন রাখাই দায় হয়ে গেছে, এখন যেখানে থাকি সেখানেই চলছে, আর কোথাও যাওয়া যাচ্ছে লাগে না। আল্লাহ রাসূল বললেন, মধুর মধ্যে কোনো মিথ্যা নাই, তোমার পেটের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। মিথ্যা মানে কি? মিথ্যা মানে জীবাণু। মিথ্যা মানে কি? এটা একটা মাজাজি কথা। বিষ্ণু বললেন, তোমার পেটটা খারাপ, মধু খারাপ নয়, আবার খাও। দেখছেন, আমরা হলে বলতাম যে এগুলো কথাই আর শোনা হবে না, কথা ঠিক না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরকম ছিলেন। বিশ্বনবী বলেছেন, যা কপালে আসো হয়ে যাবে, যাই আবার খানিক খেতে খাওয়ার কথা আর নাই, সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা বললো, কি খবর? বলছি ইয়া রাসূলুল্লাহ, একবার আর চাইনি, ওই 3 বার খাওয়ার পরে দেয়। তখন বিজ্ঞানীরা বলতেছে, যে কোনো ওষুধ 1 ডোজে না হলে 2 ডোজ দাও, 2 ডোজে না হলে 3 ডোজ দাও, তাহলে খাওয়া হবে। ওষুধটা যদি ভালো থাকে, আর ওষুধটাই যদি ভেজাল থাকে, শস্যের মধ্যে ভূত থাকে না। আর ওষুধটা যদি গোলমা মার্কা হয়, তাহলে 3 ডোজ 3000 ডোজ দিলেও কাজ হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, যে আল্লাহ তোমাদেরকে এই জমিনটাকে তৃণলতা দিয়া, ঘাস দিয়া, অসংখ্য গাছ গাছালি এগুলো উৎপাদন করে দুনিয়ার সৃষ্টি জগতে পশুদের এবং মানুষের চলাফেরা এবং পশুদের খাদ্য হিসাবে যা কিছু প্রয়োজন তার ভারসাম্য রক্ষা করেছেন কে? আজকে গাছটা যদি আল্লাহ সুন্দরবনে না বানাতেন, তাহলে সুন্দরবনে গাছ না থাকলে আজকে পানি বিজ্ঞানী যারা আছেন তারা কি বলছেন, যে সুন্দরবনে এক একটা বঙ্গোপসাগরের ধাক্কা যে সুন্দরবনের গাছ এবং গাছের গোড়া দিয়ে রক্ষা করা হয়, ঠিক না? এই গাছগুলো কে লাগালো? তন্ত ওই যে আমাজনের জঙ্গল আছে না, এই আমাজনটা কে লাগালো? এই যে কোরআন শরীফে আসছে, কোরআন শরীফে আমাজন লেখে নাই, আপনার ওই দেবখণ্ড গ্রামের আরা জঙ্গলের নাম লেখা নাই, পাইকারি কথা লেখা আছে। তোমার লাভ করেন ওয়াল্লাযী, বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। ও বান্দা, এই দুনিয়ার এই মাটির উপরে আমি সর্বপ্রথম আবাদ লাগাছি, ঘাস তৈরি করলাম, গাছ গাছালি তৈরি করলাম, বন বনানি তৈরি করলাম। এই পৃথিবীর মানুষ তো প্রথমে আগে গাছ লাগাতে পারে না, এগুলো আমি আগে আবাদ করছি। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দেখতে পেলেন গোটা দুনিয়া গাছ আর গাছ, ফলের গাছ। আদম নবী, আমরা বলবো আলাইহিস সালাম, কি বলবো জোরে কোন? আদম আলাইহিস সালাম হঠাৎ করে চিন্তা করে দেখলেন এতগুলো গাছ, ফলের গাছ, আঙ্গুরের গাছ, কমলার গাছ, বেদানার গাছ, এতগুলো ফল ফলান্তির গাছ, কাঁঠালের গাছ এবং বড় বড় গাছ, এগুলো আগে থেকে কে লাগালো বলেন তো? কে লাগাছে? এগুলো আল্লাহ লাগাছে। কতদিন আগে থেকে তিনি আবাদ করতেছেন, মানুষ নাই। অনেকদিন পর আল্লাহ পাক 2টা মানুষকে পাঠিয়ে দিলেন, তার নাম কি?
আদম আর হাওয়া আসার পরে কোনো গাছ লাগান লাগে নাই, প্রথম দিকে আল্লাহর লাগানো গাছের ফল খেয়ে তারা জীবন ধারণ করলো।